হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এর আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম ফার্স্ট টাইম এয়ার ট্রাভেল নিয়ে, সেটা দিচ্ছি হিন্দিতে, এবার দিচ্ছি বাংলাতে। তো ফার্স্ট টাইম এয়ার ট্রাভেল করতে গেলে আমাদের কোন কোন স্টেপ ক্রস করে যেতে হয় বা কী কী ডকুমেন্ট লাগে বা কেমন কী করতে হয় সব তথ্য তোমাদেরকে একে একে জানাচ্ছি। তো গাইস, এই এয়ার ট্রাভেলের স্টেপগুলো হলো: প্রথমে আসবে 1 নম্বরে, সেটা হচ্ছে গেট এন্ট্রি সিকিউরিটি। তারপরে আসছে সেকেন্ড অপশান, যেটা হচ্ছে চেক ইন। তারপরে আসছে থার্ড অপশান, সেটা হচ্ছে সিকিউরিটি চেক। এবং এরপরে বোর্ডিং। আর লাস্ট এবং ফাইনাল ডি বোর্ডিং অ্যান্ড ব্যাগেজ কালেকশন। তো গাইস, এবার শুরু করা যাক ভিডিওটা। তো এখন বাজে 6:30। 6:30টার মধ্যে আমরা দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গেলাম। তো দিল্লি এয়ারপোর্ট ঢুকে গেছি। এরপরে আমাদের যেহেতু ওয়েব চেকিং হয়ে গেছে, কিন্তু বোর্ডিং পাসটা বাকি আছে, বোর্ডিং পাসটা করে নেবো। গিয়ে বাইরে ট্রলি রাখা আছে, এই ট্রলিগুলো নিয়ে নিতে পারো লাগেজটা নেওয়ার জন্যে। তো একটা ট্রলি নিয়ে নিলাম। আর ওখানে প্রথমে ফার্স্ট চেকিং হয়ে যাচ্ছে টিকিটগুলো। টিকিটের সঙ্গে পাসপোর্ট, থেকে পাসপোর্ট বা আমাদের যেসব আই কার্ড, যেমন আধার, সেই আধার কার্ড দিয়ে প্রথমে ওখানে চেক করে নিচ্ছে, ভেরিফিকেশন করে নিচ্ছে। তারপরে আমরা এন্ট্রি করতে পারছি। সঙ্গে রাখতে হচ্ছে আমাদের ট্রাভেল ডকুমেন্ট এবং আইডি ভেরিফিকেশান। তো আমরা এন্ট্রি করে গেলাম এয়ারপোর্টের ভিতরে। তো আমাদের যেহেতু ফ্লাইট হচ্ছে স্পাইসজেট, সেটা আমরা ঢুকো এন্ট্রি করছি। স্পাইসজেটে এসে প্রথমে আমাদের লাগেজগুলো নিয়ে, আমাদের টিকিট নিয়ে আমরা স্পাইসজেট কাউন্টার আছে সেখানে যাচ্ছি। আর 15 কেজি যে লাগেজ ব্যাগ এবং 7 কেজি হ্যান্ড ব্যাগ, এটা অ্যালাউ আছে। এরপরে যদি বেশি ওয়েট হয় তার জন্য এক্সট্রা টাকা পে করতে হয়। এই কাউন্টারে আবার আইডি এবং টিকিটগুলো দেওয়া হচ্ছে। এই কাউন্টারে আবার আমরা আমাদের আইডি এবং টিকিটটা জমা দিচ্ছি। এবার যে আইটেমগুলো দেখা যাচ্ছে, এর মধ্যে কিছু আইটেম চেক ইন ব্যাগ এবং কিছু আইটেম হ্যান্ড ব্যাগে রাখা যাবে, এবং কিছু আইটেম এমনও আছে যেগুলো চেক ইন ব্যাগ বা হ্যান্ড ব্যাগ কোনোটাতে রাখা যাবে না, এবং সেটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। না হলে যদি ওরা সেই জিনিস ওদের চেক ইন ব্যাগ বা হ্যান্ড ব্যাগে পায়, সেই আইটেমগুলো তারা ওরা নিজেদের কাস্টাডিতে নিয়ে নেবে। তো লাগেজগুলো আমরা এক করে দিয়ে দিচ্ছি। লাগেজ ব্যাগগুলো আমরা এখানে দিয়ে দিলাম। টোটাল মাল দিয়ে দিয়া আমাদের কত হচ্ছে? টোটাল 67 কেজি হচ্ছে, 67 কেজি। এবং আমরা যেহেতু আছি 6 জন, আমরা পাবো মোট 90 কেজি। 6×15 90 কেজি পাবো আমরা। আর জলের বোতল সঙ্গে রাখতে হবে। জলের বোতল ওখানে দেওয়া যাবে না লাগেজ ব্যাগে, এটা আমাদের কেবিন ব্যাগে রাখতে হবে। সমস্ত হয়ে গেল, ট্যাগগুলো লাগিয়ে দিচ্ছে। তো আমরা বোর্ডিং পাস মিল গিয়া। তো আমাদের টিকিটগুলো বোর্ডিং পাস এখান থেকে বের করে দিল, টিকিট কাউন্টার থেকে। এখানে টিকিটগুলো স্ক্যান করে নেওয়া হচ্ছে, দিয়ে আমরা তারপরে এন্ট্রি পাচ্ছি। এখানে চেকিংগুলো চেকিং, ওখানে আমাদের পুরো 500 চেকিং করে নিচ্ছে। চেকিং করে আমরা এখানে নিয়ে চলে আসলাম। মোবাইল, মানি ব্যাগ, পার্স, ঘড়ি যা কিছু সব ওখানে দিয়ে দিতে হবে, এবং আমাদের কেবিন ব্যাগ ওগুলো সব দিয়ে দিলাম। ওখানে স্ক্যান করে নিল। স্ক্যান করার পর আমরা চলে এলাম। এবার আমরা পুরোপুরি ভিতরে ঢুকে গেলাম, এবং ওখানে এভাবে আমাদের প্রথম চেকিং করে নিচ্ছে, এবং ওখানে ব্যাগগুলো স্ক্যান করে নিচ্ছে, এবং এখানে আমাদেরকে স্ক্যান করে নিচ্ছে। করে আমরা ভিতরে ঢুকে গেলাম এয়ারপোর্টে। আমরা ওখান থেকে ঢুকলাম। ওখান থেকে ঢুকে এদিকে চলে আসছি। এদিকে এসে টয়লেটটা এদিকে আছে।
বাম দিকে মেল, ডান দিকে ফিমেল। টয়লেটের কন্ডিশন, ব্যবস্থা আছে, ড্রিঙ্কিং জল পাওয়া নিতে পারে। এবং এয়ারপোর্টের ভিতরে বিভিন্ন রকম দোকান রয়েছে। এখানে পেয়ে যায় বাচ্চাদের খেলনা, টেডি বিয়ার। তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা বিভিন্ন রকম দোকান। তো বন্ধুরা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। আমরা এখন দিল্লি এয়ারপোর্টের ভিতরে আছি। আর স্পাইসেস যেটা বলছে যে 15 কেজি পার প্যাসেঞ্জার এবং পার হেড পার প্যাসেঞ্জার একটা করে ব্যাগ অ্যালাউ হচ্ছে। সমস্ত ব্যাগগুলো আমরা এখন জমা দিলাম। জমা দেওয়ার পর আমাদের বোর্ডিং পাস দিল। সেই বোর্ডিং পাস নিয়ে আমরা চলে এলাম, বেরিয়ে গেলাম ওখান থেকে। দিয়ে আমরা চলে এলাম সিকিউরিটি চেকিংয়ের ক্ষেত্রে। আমাদের যে কেবিন ব্যাগ ছিল সেই কেবিন ব্যাগগুলো সব জমা দিয়ে দিলাম। সঙ্গে মানি ব্যাগ, পার্স, বেল্ট, মোবাইল যা আছে আমাদের কাছে সব দিয়ে দেওয়া হলো জমা। ওই সমস্ত জিনিস স্ক্যান করে নেওয়া হলো। স্ক্যান করার পরে আমাদের এদিকে চলে এলো এবং আমাদেরকেও স্ক্যান করে নিল। তাহলে আমরা চলে এলাম, আমরা সমস্ত জিনিস আবার নিয়ে নিলাম। নিয়ে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম। আর এটা হচ্ছে এয়ারপোর্টটা। তাহলে আমাদের ওই থেকে প্রথমে আমাদের এই হলো সমস্ত সিকিউরিটি চেকিং, স্ক্যানিং সমস্ত কিছু হলো। আমি আরেকবার বলে দিচ্ছি। এবং ঢুকেই এদিকে রয়েছে ফুড কাউন্টার সমস্ত কিছু। এবং ওদিকে রয়েছে টয়লেটও ওদিকে রয়েছে। এবং এখানে রয়েছে বিভিন্ন রকম শপ, ভালো খাবার দেওয়া, জামা কাপড়ের, জুয়েলারিজ। সানগ্লাস, এবার আমরা টিকিটগুলো দিয়ে ভিতরে প্রবেশ করছি। তো বোর্ডিং পাস দিয়ে ঢুকলাম। যেহেতু আমাদের ফ্লাইট টাইম 8:50, সেই জন্য আমরা ঢুকে গেলাম ভিতরে। ফ্লাইটের কাছে চলে এলাম, অন্য গেটের কাছে। তো বন্ধুরা আমরা ছিলাম নিচে। তো নিচ থেকে উপরে এলাম। এখানে হচ্ছে লঞ্চটা। এখানে কার্ড দিয়ে দেখবো যে আমাদের সেই কার্ডে লঞ্চ অ্যাভেলেবেল আছে নাকি, যে কার্ডগুলো দেওয়া আছে। এটা হচ্ছে কাউন্টারটা। ওখানে যা আছে এক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ছিল, সেই কার্ড দেখিয়ে 2 টাকা পড়লো। 2 টাকা দিয়ে অনেক খাওয়া দাওয়া হচ্ছে। তো এক্সিসের কার্ড ছিল, সেই কার্ডটা ভ্যালিড হলো, ভ্যালিড দেখালো, সেই জন্য কার্ডে হলো। তো এই করলাম, 2 টাকা দিলাম। আছে এই কটা খাবার নিয়ে নিলাম।
এই আমার ভাইরা ভাই, এই ভাইরা ভাইয়ের সৌভাগ্যে লাঞ্চ করা হলো উপরে এসে। দেখতে পাচ্ছ সঙ্গে আমি আমার ভাইটি সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করে নিলাম। শুধুমাত্র 2 টাকা দিয়ে পেমেন্ট করে এত কিছু খাওয়া হলো। আর এটা হচ্ছে উপরে আছে আমার যে নিচটা, বুঝতে পারছো, নিচ থেকে উপরে এসে এই সিঁড়ি দিয়ে উপরে এসে তোমরা এখানে পেয়ে যাবে দিল্লি এয়ারপোর্টের লঞ্চটা, যেমন দেখাচ্ছে। SG 160 কাউন্টার মাত্র 1B 9:20। 1B কাউন্টারের জন্য যাচ্ছি, ওখানে বোর্ডিং পাস দিয়ে এবার ফ্লাইটের জন্য ঢুকে যাবো। গাড়ি চাপতে হবে, গাড়িতে করে নিয়ে যাবে আমাদের ফ্লাইটের কাছে। ওখানে আবার চেকিং করে নিল আমাদের টিকিটগুলো। তো বন্ধুরা এখন বাজে 8:46, আমরা আমাদের ফ্লাইট ধরার জন্য এখানে চলে এলাম স্পাইসজেট ফ্লাইটের কাছে। তো আমাদের ফ্লাইটটা হচ্ছে এইটা, এই ফ্লাইটে চাপবো। তো এই ফ্লাইটে চাপবো, এই ফ্লাইটে চেপে আমাদের জার্নি শুরু হবে। তো এই ফ্লাইটটা দিল্লি থেকে যাচ্ছে শ্রীনগর, কিন্তু মাঝখানে জম্মুতে একটা স্টপেজ দিবে, জম্মুতে হল্ট করবে, করে আবার ওখান থেকে যাবে শ্রীনগর। তো আমাদের যাত্রা আছে দিল্লি টু শ্রীনগর। কাশ্মীর তাহলে বন্ধুরা এবার আমরা ভিতরে প্লেনের ভিতরে এন্ট্রি করছি। টিকিট দেখালাম, দেখতে এবার ঢুকে আছে ভিতরে। So the aisle will be clear for the passengers behind you. Thank you. স্মোকিং করা যাবে না, নো স্মোক। 2 নম্বর সেখানে সিট বেল্টে লাগিয়ে নিতে হবে, সিট বেল্টে লাগলে রাখার জন্য এই নটটা প্রেস করলে ওনার ফ্লাইটটা চলবে, ওনারা চলে আসবে। এটা হচ্ছে এসির নব। এসির নবটা যেদিকে থাকবে যেদিকে তোমার প্রয়োজন, আপনাদের যেদিকে আমাদের প্রয়োজন সেরকমভাবে মুভ চেঞ্জ করতে পারো, মুভ চেঞ্জ করে নিলে সেই জায়গাটা, এবং এইটা ঘুরিয়ে করলে এদিকে করলে ক্লোজ। আর এটা হচ্ছে লাইটটা দরকার থাকি, লাইটটা অফ করে দাও। তাহলে বন্ধুরা নকটা দিয়ে এসির ডাইরেকশন চেঞ্জ করতে পারবে হাওয়ার, এবং এসি কম বেশি এটা দিয়ে করতে পারবে। কিছু খাবার নিতে চাইলে খাবার নিতে পারো, ওনারা তোমাদের খাবার দিবে। নবটা আছে, এই নবটা প্রেস করে সিটটাকে প্রেস করলে আমাদের এই পিছনের সিটটা আছে, এই সিটটাকে পিছন দিকে ঠেলে দিলে সিটটা পিছন দিকে যাবে, যা আরও সিটটা আরও কমফোর্টেবল হবে।
আমাদের প্লেন এখন জম্মুতে ল্যান্ড করেছে। আর জম্মুর বাইরে কোনো ভিডিও করা যাবে না, সেই জন্য বাইরে কোনো ভিডিও দেখাচ্ছি না। এরপরে আমরা যা বলছি শ্রীনগর জম্মু থেকে ওই একই ফ্লাইটে নিউ দিল্লি থেকে জম্মু পর্যন্ত আমার টিকিট কাটা ছিল, কিন্তু আমরা গেছিলাম নিউ দিল্লি থেকে জম্মু, জম্মু থেকে বাই করে কার করে শ্রীনগর। যেহেতু জম্মু থেকে শ্রীনগর বন্ধ রাস্তা খারাপ হওয়ার জন্য সেইটা ক্যান্সেল করলাম, সেই জন্য নিউ দিল্লি থেকে জম্মু পর্যন্ত যে টিকিট কাটা ছিল সেই টিকিটটা ক্যান্সেল করে দিচ্ছি, দিয়ে ফ্লাইট করলাম বা নিউ দিল্লি থেকে পুরো শ্রীনগর সেই ফ্লাইট করেছি। তো ফ্লাইটটা আমাদের প্রথমে নিউ দিল্লি থেকে জম্মুতে ল্যান্ড করলো, জম্মু থেকে কিছুক্ষণ হোল্ড করছে এবং যারা প্যাসেঞ্জার এখানে আমার এখানে নেমে আছে, আবার যারা নতুন প্যাসেঞ্জার তারা উঠে যাচ্ছে, তারপরে আবার এখান থেকে ছাড়বে, দিয়ে আমরা যাবো শ্রীনগর। আর এই নিউ দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত আমাদের ফ্লাইটে ভাড়া পড়েছে 5,000 টাকা, 5,000। यदि आप लोग इस्लामाबाद वाले इस्लामाबाद रहते हैं तो अपना सामान ओवरहेड लेके रखिए, अपनी कुर्सी की पेटी बांध ट्रे टेबल बात कर ले, कुर्सी खुले रखिए, लाने के लिए मोबाइल फोन्स को पावर ऑफ या প্রকৃতির অপরূপ সৌন্দর্য যা মন ছুঁয়ে যাবে সবার। তো বন্ধুরা, আমাদের জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত ফ্লাইটটা আসতে সময় লাগলো 25 মিনিট, আর এখন বাজে 12টা। আমরা শ্রীনগর এয়ারপোর্টে পৌঁছে গেছি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা পেয়েছি প্রিপেড ট্যাক্সি কাউন্টার, ওখান থেকে টিকিট কিনেছি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রিপেড ট্যাক্সি করলাম, প্রিপেড ট্যাক্সিতে আমাদের পড়লো 1100 টাকা। আমরা যাচ্ছি শ্রীনগরের হোটেলের উদ্দেশ্যে। শ্রীনগর এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম, এবার যাচ্ছি হোটেল নেহরুর উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে। 9906 বাট 81636373। যদি লোকাল সাইড সিন করে ঘুরি আমরা, তাহলে এই আমার যে গাড়ির নাম্বার দিলাম এই গাড়ির নাম্বারে ঘুরতে পারবো, মোটামুটি 2000 টাকা পড়বে। আর এই গাড়িটা আমরা এয়ারপোর্ট থেকে করলাম, প্রিপেড ট্যাক্সি যেটা দেখাচ্ছিলাম সেই প্রিপেড ওখান থেকেই করে নিয়েছি, নাম্বারটা শেয়ার করলাম। আবার দেখা হবে নেক্সট ডেতে।